ইন্ডিয়াতে এসভিএফকে কীভাবে মালামাল করে আর কিভাবে টাকার বন্যা এনে দিচ্ছে মেগাস্টার শাকিব খান, প্রমাণ চাও? দেখাচ্ছি, চলো দেখাচ্ছি, বিরাট প্রমাণ দেখাবো, প্রমাণ সহ ভিডিও। এটা কী লেভেলের এসভিএফকে টাকা এনে দিচ্ছে। এবার তুমি বলো, এসভিএফ ভাই তাকে ইনভেস্ট করবে না? এই লেভেলের টাকা এনে দিচ্ছে যে বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার শাকিব খান, যে এই লেভেলের ব্যবসা এনে দিতে পারে। হুলিয়ে ব্যবসা যাকে বলে, মানে যাকে বলে একদম, মানে ভাই এখনও খাচ্ছে, লুটে পুটে খাচ্ছে এসভিএফ। মানে এসভিএফ গোটা বছরে যত টাকা না ব্যবসা করতে পারবে, তত টাকার ব্যবসা হয়তো একটা সিনেমা দিয়ে মেগাস্টার শাকিব খান এনে দেয়। আমি সত্যি এটা অবাক হয়ে যাচ্ছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরা। যারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো, বন্ধুরা, এসভিএফকে মালামাল করে দিচ্ছে, এবং ইন্ডিয়া থেকে, স্পেশালি বলতে হয় ইন্ডিয়া থেকে। এটা অদ্ভুত ব্যাপার। এসভিএফকে মালামাল তো বাংলাদেশ থেকেও করতে পারতো শাকিব খান। এসভিএফকে মালামাল শাকিব খান বাংলাদেশ থেকে করেছে অলরেডি, বক্স অফিসের মাধ্যমে করেছে অলরেডি, নানান জায়গার মাধ্যমে। এই যে হইচই বাংলাদেশ, এই যে ভার্সনটা হইচই থেকে, যারা বাংলাদেশ থেকে যারা হইচই দেখেন, তাদের থেকে তো এসভিএফ একটা ভালো মুনাফা অর্জন করে, ভালো রকম একটা অর্থ উপার্জন করে। শুধুমাত্র তুফানের সময় পে পার ভিউয়ে শুরু হয়েছিল, আমার এখনও মনে আছে বোধহয়। মানে কিছু বাংলাদেশ থেকে যারা দেখবেন তাদের টিকিট কেটে দেখতে হবে। আমাদের এখানে ওরকম সিস্টেম ছিল না, তবে আমরা দেখেছি, আমাদের কাছে তো মানে হইচই ছিল, মানে সেখান থেকে দেখেছি। আমি তুফান আবার এসেছিলো যখন, তখন দেখেছি। আমার হেভি পছন্দের ছবি, যাই বলো, যে যাই বলুক ভাই, আমার তুফান পছন্দের ছবি, যার যেরকম লাগে লাগুক ভাই, আমি আমার ব্যক্তিগত মতামতটা বলতে পারি। আচ্ছা, এবার রায়হান রাফি শাকিব খান এই বিষয়টাতে এসভিএফ জাস্ট মানে লুটেপুটে টাকা খায়, মানে লুটেপুটে টাকা কামায় অ্যাকচুয়ালিতে, এবং সেটা ভয়ঙ্করভাবে এনে দেয় শাকিব খান, বন্যা এনে দেয়, বন্যা, যেটা আবারও প্রমাণিত, আবারও লাইভ প্রুফ দেখাচ্ছে। আমি এতক্ষণ ধরে কথা বলছি কেন এগুলো নিয়ে, ডিরেক্ট তোমাদের দেখিয়ে দিলাম। প্রীতম হাসান নিজে শেয়ার করেছে 1 বছর আগে, প্রায় 1 বছর আগে, প্রায় 1 বছর কি 1 বছর আগেই, মানে প্রায় 1 বছর কি আরও 1.5 বছর হতে যাবে বোধহয় আর কয়েকদিন বাদে। তো এরকম একটা গান লাগে উড়াধুরা, সেই গানটা রীতিমতো জিও সাবনে ইন্ডিয়া সুপারহিট অ্যাওয়ার্ড মোস্ট স্ট্রিম সং অফ দ্য ইয়ার পেয়েছে। ইয়েস, কনগ্র্যাচুলেশন টু দ্য এন্টায়ার টিম অফ তুফান। ইয়েস বন্ধুরা, এই গানটা জিও সাবান, ধরো স্পটিফাই আছে এরকম, আমাদের এখানে উইঙ্ক আছে, গানা আছে, আরও কত মানে রয়েছে আমাদের এখানে, প্রচুর অডিও প্ল্যাটফর্মস, ঠিক আছে, সেখানে হিউজ পরিমাণে অর্থ উপার্জন। এবং মিউজিক একটা এমন জিনিস, বারবার তোমাদেরকে বলছি, যে এটা দিয়ে একটা সিনেমার থেকে বেশি টাকা কামানো যায়। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, মিউজিক রাইটস বিরাট দামে বিক্রি হয় আমাদের এখানে, অন্তত আমি আমার ইন্ডিয়ার ব্যাপারটাই জানি, আমি সেটাই তোমাদেরকে বলছি। এবার বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা এসছে, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা করা হয়েছে। আমি জাস্ট এই পোস্টটা রীতিমতো তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তাহলে তোমাদেরও ভালো লাগবে। লেখা হয়েছে, ইন্ডিয়াতেও লাগে উড়াধুরা তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সেখানে লাগে উড়াধুরা দিয়ে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের পুরস্কার পেয়েছে এসভিএফ। এখনও পর্যন্ত ইউটিউবে 375 মিলিয়ন ভিউজ হয়েছে। এবার তাণ্ডবে এমন একটা ধামাকা গান চাই, অবশ্যই চাই, সেটা তো আমি বারবারই বলছি, এটা চাই। কিন্তু ব্যাপার হচ্ছে, আগের বছরের যে গান, সেটা দিয়ে এসভিএফ এখনও কত পরিমাণে যে অর্থ উপার্জন করছে, সেটা আমাদের হয়তো ধারণার বাইরে, আমরা হয়তো ধারণা করতে পারছি না। এবং ইন্ডিয়াতে মোস্ট পপুলার বানিয়ে দিয়েছে এসভিএফকে মেগাস্টার শাকিব খানের গান। এটা একটা অদ্ভুত ব্যাপার ভাই, এটা বাংলাদেশের গান এসভিএফকে মোস্ট পপুলার বানিয়ে দিয়েছে জিও সাবন থেকে। জাস্ট ক্যান ইউ ইমাজিন যে হোয়াট আ স্টারডাম ম্যান, হোয়াট আ স্টারডাম, কী লেভেলের স্টারডাম। আমি সত্যি বলছি, এটা জাস্ট অন্য বিয়ন্ড লেভেলের স্টারডাম। এবং আমি সত্যি বলছি, এরকম স্টারডাম দেখিনি ভাই, শাকিব খান অন্য উচ্চতায়। হ্যাঁ, এইবার বলতে হয় যে ইন্ডিয়া কী লেখা আছে, তুমি বলো না এখানে যেটা লেখা আছে এটা প্রীতম হাসানের কত বড় পাওনা। তুমি জাস্ট দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা আছে, আমি উইথ প্রুফ তোমাদেরকে দেখাবো বলেছিলাম, প্রমাণ সহ, পাশে প্রমাণ দেখে ভিডিও দেখাবো বলেছিলাম, সেখানে তোমাদেরকে বলছি ইন্ডিয়া সুপার হিটস অ্যাওয়ার্ড মোস্ট স্ট্রিম সং অফ দ্য ইয়ার, মানে বছরের সবথেকে স্ট্রিমিং সং বা সবথেকে বেশি শোনা গান যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে লাগে উড়াধুরা। সেটা একটা বাংলাদেশের গান, সেটা আমাদের ইন্ডিয়ার কোনো গান না, সেটা বাংলাদেশের একটা গান, যেটা আমাদের ভারতবর্ষে এসভিএফের কাছে এই লেভেলে ব্যবসা এনে দিয়েছে, এবং এসভিএফ তার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছে। বুঝতে পারছো, সেটা বাংলা কোনো এখানের কোনো গান নিয়ে নয়, ওখানের গান নিয়ে, এবং সেটা ওখানের যে কোনো গান নিয়ে নয়, মেগাস্টার শাকিব খানের গান নিয়ে। তাহলে স্টারডামটা তোমরাই চিন্তা করো। আমি সত্যি বলছি, ইউজ স্টারডাম, যেটা দেখে আমি এসেছিলাম, এবং আবারও এই তাণ্ডব আসার পর থেকে আবারও আমি ফিল করতে পারছি, কারণ এসভিএফ, রায়হান রাফি, শাকিব খান, এই কম্বিনেশনটা যখন হয়, আলফা চৌরকি, এই জিনিসটা যখন হয়, তখন যেন আমি ভিতর থেকে একটা এনার্জি পাই, আর আমি নিজে যেন ফিল করতে পারি যে হ্যাঁ, এই তো স্টারডাম এসছে, খেলা হবে, আলাদা লেভেলের খেলা হবে।
তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।